হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক 13। তো শ্লোক 12তে আমরা দেখেছি দুর্যোধনের মনে ভয় ছিল, সেই ভয় দূর করার জন্য ভীষ্মদেব সংশোধনী করেছেন এবং ভীষ্মের এই সিংহের গর্জনের মতো সংশোধনীর ফলে আশেপাশে আরও যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ঢাক ঢোল বিভিন্ন যন্ত্রাদি নিয়ে, তারা কিভাবে একই সাথে সেই যন্ত্র বাজাচ্ছিলেন পরের শ্লোকে আমরা দেখব। তো শ্লোক 13তে বলছেন কি কি বাজাচ্ছিলেন: শঙ্খ, ভেরি, প্রণব, আনব, ঢাক, গোমুখ, আরও অনেক যন্ত্রাংশ একত্রিত হয়ে তুমুল শব্দ করছিলেন। তো এখানে প্রশ্ন এই যে শঙ্খ তো ভগবানের সেবায় দরকার, যুদ্ধক্ষেত্রে কেন? তো এখানে অনেক যন্ত্রের কথা বলেছেন, হয়তো আমরা অনেক কিছু চিনি, অনেক কিছু হয়তো চিনি না, কিন্তু শঙ্খটা কেন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে বাজাচ্ছেন? তো আরেকটা বিষয় হলো যে ভীষ্মদেব শঙ্খধ্বনি করেছেন, পক্ষ এবং বিপক্ষ উভয়ের লোক একসাথে সেই বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। সাধারণত আমরা হয়তো নগর সংকীর্তনে শঙ্খ ব্যবহার করি, বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করি সংকীর্তনে, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা তো যুদ্ধক্ষেত্র, এখানে কেন সেটা করছেন? তো কারো কারো মন্তব্য এরকম হতে পারে যে শঙ্খধ্বনির দ্বারা যুদ্ধর শুরুর ইঙ্গিত দিচ্ছে, আর যুদ্ধের বিজয়ী হবেন যার জন্য বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। তো এখনও যুদ্ধ শুরু হয়নি, তো কে বিজয়ী হবে না, কে মরবে, কে বাঁচবে, তাও তো কেউ জানে না, কিন্তু কেন বাজাচ্ছিলেন? তো আমরা দেখি বিভিন্ন খেলায়ও বাদ্যযন্ত্র বাজায়। তো সাউথ ইন্ডিয়ানে একটা খেলা রয়েছে, বড় ষাঁড়কে ছেড়ে দেওয়া হয় আর শিং দিয়ে সবাইকে খুব আঘাত করে, অনেকে মারাও যায়, এবং এই খেলায় অংশগ্রহণ করে তারা খুব আনন্দ পায়। তো এখানে মূল বিষয় হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে ক্ষত্রিয়দের জন্য একটা উৎসব, তাই তারা এটা খুব আনন্দের সহিত বাদ্যযন্ত্র নিয়েই এটাকে উদযাপন করেন। আর তাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি যুদ্ধে জিতে যাই তাহলে রাজ্য পাবো, আর যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা স্বর্গ পাবো। এরকম একটা উৎসাহ নিয়ে তারা ক্ষত্রিয়রা যুদ্ধে অংশগ্রহণ করেন। হরে কৃষ্ণ।